একটা নাটকের 190 নম্বর পর্বটি সবার আগে কিভাবে দেখবেন, 190 নম্বর পর্বটি কবে আপলোড করা হবে, এমনকি গাইস ভিলেজ প্রজেক্টের নাটকের 190 নম্বর পর্বটি সবার আগে দেখতে যাই সিক্রেট টিপসটি আপনাকে কাজে লাগাতে হবে। 190 নম্বর পর্বে কী ঘটবে সব কিছু বিস্তারিত জানতে পারবেন একটু ধৈর্য সহকারে 2 মিনিট ভিডিওটি দেখলেই। গাইস ভিডিওর মূল কথা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, আজকের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর গাইস ভিপি ভিলেজ প্রজেক্টের লাভারদের জন্য গুড নিউজ, ভিলেজ প্রজেক্টের সিজন 6 এত তাড়াতাড়ি চলে আসলো যে যারা এখনও দেখেননি সিজন 6-এর 189 নম্বর পর্বটি দেখে আসতে পারেন ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। আর গাইস যারা অলরেডি দেখে ফেলেছেন তাদের জন্য তো গুড নিউজ, 190 নম্বর পর্বটি কী ঘটবে, 190 নম্বর পর্বটি কবে আসবে সেটাই মূলত জানানো হবে আজকের ভিডিওটিতে। আর গাইস ভিডিওর মূল কথা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ইগল টিমের প্রতিটি ধারাবাহিক নাটকের আপডেট, বিশেষ করে ভিপি ভিলেজ প্রজেক্ট নাটকের প্রতিটি পর্বের আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। অলরাইট গাইস, ভিপি ভিলেজ প্রজেক্টের নাটকটি কিন্তু জমজমাট হয়ে উঠেছে সিজন 6-এ। 190 নম্বর পর্বটি তার ধারাবাহিকতায় অনেক ইন্টারেস্টিং এবং ধামাকা একটি পর্ব হতে চলেছে। তাই গাইস ভিপি ভিলেজ প্রজেক্টের নাটকের 190 নম্বর পর্বটি মোটেও কেউ মিস করবেন না। সো গাইস 190 নম্বর পর্বটি সবার আগে দেখতে চাই সিক্রেট টিপসটি আপনাকে কাজে লাগাতে হবে। অবশ্যই গাইস ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে ভিলেজ প্রজেক্টের নাটকের 190 নম্বর পর্বটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, সেখান থেকেই কিন্তু সবার আগে আপনি এসে দেখে নিতে পারবেন ভিলেজ প্রজেক্টের নাটকের 190 নম্বর পর্বটি। আর গাইস 190 নম্বর পর্বটি আপলোড করা হবে 14 এপ্রিল দুপুর 3টায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। ভিপি ভিলেজ প্রজেক্ট নাটকের 190 নম্বর পর্বটি মিস করতে না চাইলে চোখ রাখুন 14 এপ্রিল দুপুর 3টায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। আশা করছি গাইস বিষয়টি বোঝাতে পারছি। সো গাইস মূলত এই ছিল আজকের ভিডিও, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায় হতে বিরত থাকবেন, সবসময় বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন।